যখন এই পাখিগুলোকে আকাশে উড়তে দেখি তখন আমিও ভাবতাম যদি ওদের মতো আমিও উড়তে পারতাম। বাট ওয়েট, ওদেরও কি উড়তে ভালো লাগে? মানে ওরা উড়ার মধ্যে কি কোনো মজা পায়? আই থিঙ্ক এই কোশ্চেনটি একটি মিস্টেরিয়াস ফ্যাক্টে লুকিয়ে রয়েছে। আপনি আপনার জীবনে এই ব্যাপারটা কখনো নোটিস করেননি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, যেখানে নাকি আমরা থাকি, এখানের 40 থেকে 50% পাখি প্রতি বছরে শীত আসতে না আসতে আসলে কোথায় গায়েব হয়ে যায়। হ্যাঁ, শুনতে খুবই আচরিত লাগছে, বাট এটা কোনো সাধারণ কথা না। শত শত বছরেও গবেষণা করার পরেও কোনো বিজ্ঞানী বুঝতে পারেনি শীত আসতে না আসতে আসলে এই পাখিগুলো কোথায় গায়েব হয়ে যায়। যেখানে একটা সময় মানুষ ভাবতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তেমনি 17 দশকের বিজ্ঞানী বলেছিল শীতের সময় পাখিগুলো নাকি চাঁদে চলে যায়। এর 300 বছর পর দশকের বিজ্ঞানী কর্বলাইন তিনি পাবলিশ করেছিল শীত এলে ছোট ছোট গর্তে ঢুকে যায়। যাই হোক না কেন, এই মিস্টেরিয়াসটাকে বার্ড মাইগ্রেশন বলা হয়ে থাকে। মাইগ্রেশন মানে এক দেশের থেকে অন্য দেশে চলে যাওয়া। এর রহস্য আমরা তখনই জানতে পারি জিপিএস আর ন্যানো টেকনোলজির আবিষ্কার হয়। বিজ্ঞানীরা পাখিদের শরীরে অ্যাডভান্স ন্যানো চিপ লাগানোর পরে এই রহস্যটা জানতে পারে। তা আসলে খুবই ভাবিয়ে তোলার বিষয়। পাখিদের এরকম শর্ত হয়তো এর আগে আপনি কখনো শুনেননি। মাইগ্রেশন সেই সময় যখন কোনো পাখি এটাও জানে না যে মাইগ্রেশনের পর আমি জীবিত থাকতে পারবো কি না। প্রতি বছর শীত ইউরোপ আর এশিয়া মানে ইউরোশিয়া থেকেই 4 বিলিয়ন বা 400 কোটি পাখি মাইগ্রেশন করে থাকে, যা নাকি বিশ্বের জনসংখ্যার অর্ধেক। পাখিদের শরীরের রক্ত আমাদের শরীর থেকে অনেক বেশি গরম হয়ে থাকে, এর জন্য তারা ঠান্ডার মধ্যে সারভাইভ করতে পারে না, আর তার কারণে পুরো মহাবিশ্ব বদলাতে হয়। তাদের যদি লাখ লাখ কিলোমিটার পাড়ি দিয়ে যদি পৃথিবীর এই প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্তে যেতে হয়, তবুও তারা প্রস্তুত, শুধুমাত্র তাদের জীবনটা বাঁচানোর জন্য। কোন পাখি ছোট, কোন পাখি বড়, তাদের ভিতরে তেমন শক্তি আছে কিনা বাঁচার জন্য তারা এমন ভয়ঙ্কর পথ বেছে নেয়। এটা শুনে আপনার শখ লাগবে যে যতগুলি বাচ্চা পাখি রয়েছে প্রথমবারের জন্য যখন মাইগ্রেশন করে থাকে 20 থেকে 30% পাখি বাঁচতে পারে, বাকিগুলো ডেড হয়ে যায়। যারা নাকি অ্যাডাল্ট মানে বুড়ো পাখি, তাদেরও এরকম অবস্থা হয়ে থাকে, অর্ধেক বাঁচতে পারে আর অর্ধেক ডেড হয়ে যায়। কারণ বহুত বিশালী এর যাত্রার পাশাপাশি এই যাত্রায় পাখিদের বিভিন্ন ধরনের ঝড়, আলাদা আলাদা টেম্পারেচার ফেস করতে হয়। আর ভাবার বিষয় এইটা যে শীত আসার আগে ওরা কিভাবে বুঝতে পারে যে শীত আসতে চলেছে। এর জন্য মাইগ্রেশনের 2 সপ্তাহ আগেই ডাবল খেয়ে নেয়, কারণ তাদের এত লম্বা যাত্রা পাড়ি দিতে হবে, বহুত এনার্জির প্রয়োজন রয়েছে। এটার থেকে ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেক বছরের জন্য প্রত্যেক ধরনের পাখি আলাদা আলাদা মাইগ্রেশনের পথ বেছে নেয়। হিমালয় পাহাড়ের সব থেকে উঁচু রাস্তা বেছে নেয়। এই পাহাড়গুলো পার করার জন্য পাখিগুলো পাহাড়ের উপরে 9000 কিলোমিটার উপর দিয়ে উড়ে থাকে, যেখানে নাকি মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 কিলোমিটার। মাইগ্রেশনের সময় 4000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে থাকে। যদি বাংলাদেশে হিসাব করা হয়, পুরো বাংলাদেশের এপাশ থেকে ওপাশ 6 বার একটানা উড়ে থাকে। একটানা এই যাত্রায় পাখিগুলো না থেমে কন্টিনিউ আকাশের উপরে ফ্লাই করতে থাকে। এই জার্নিতে যখন উড়া শুরু করে তাদের ওজন থাকে 23 গ্রাম, আর যখন তাদের উড়া শেষ হয় তাদের ওজন থাকে মাত্র 9 গ্রাম, মানে 3 গুণ কম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানে আর্কটিক থেকে শুরু করে অ্যান্টার্কটিকা, যার দূরত্ব 20,000 কিলোমিটার, প্রতি বছরে পাখিগুলি রাউন্ড ট্রিপ দিয়ে থাকে শীতের মুখোমুখি হতে যাতে না হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এরা এতক্ষণ উপরে উঠতে পারে ঠিক আছে, ওরা কিভাবে বুঝতে পারে যে কোথায় থেকে কোথায় যেতে হবে? আপনার এইটা শুনে অবাক লাগবে যে ওদের ঠোঁটে ম্যাগনেটিক থাকে, যা এক্স্যাক্টলি কম্পাসের মতোই কাজ করে থাকে, যা নাকি ম্যাগনেটিকটি কাজে লাগিয়ে ওদের রাস্তা খুঁজে থাকে। তারা আরও
চাঁদের পজিশন দেখে নিজের রাস্তা খুঁজে থাকে। আর কিছু পাখি তাদের বাবা মার সঙ্গে যখন প্রথমবারের জন্য মাইগ্রেশন করে থাকে তখন দ্বিতীয়বারের জন্য একাই যেতে পারে। খুবই আচরিত করা বিষয়। এই পাখিগুলো যখন প্রথমবার বাসা থেকে বের হয় এরপর একটানা সমুদ্রের উপর কন্টিনিউয়াসলি 7 বছর পর্যন্ত উড়ে থাকে। 7 বছরের ভিতরে এরা একবারও মাটিতে পা রাখে না। আর এরা 7 বছরে 24 লাখ কিলোমিটার দূরত্ব কভার করে থাকে। 7 বছর পরে এরা প্রথমবারের জন্য মাটিতে পা রাখে। এই পাখিগুলোর জীবনে নর্মালি 15 মিলিয়ন মানে 1.5 কোটি কিলোমিটার ডিস্টেন্স কভার করে থাকে, যা নাকি পৃথিবীর চাঁদ পর্যন্ত 8 বার পুরো রাউন্ড ট্রিপ দেওয়া সম্ভব।